পশ্চিমবঙ্গের নির্বাচন যারা করেছে সবাই জানেন তো, গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া, এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালের উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকা তো একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী, এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গট আপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যাবে? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের উপরে। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। টিএমসি যে এতগুলো ভোট পেল এবং এত ভোটে জিতলো, কি বলবেন? প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন, তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন। এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে। মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে, এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয়ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরও বেড়েছে। তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে, এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। আমি যাই, সুকান্তবাবু যান, শ্রমিক ভট্টাচার্য যান, আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল। স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে, পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন। কমপ্লিটলি 58% জায়গায় কোনো পোস্টারিং, ওয়ালিং, ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল, বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল। আমরা ঘোরাফেরা যা করেছি 42%-এর মধ্যে করেছি। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা খুব
এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না, সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয়, কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। 220 অ্যাবাভ মুসলিম ভোট আছে 102টা সিটে, 30% অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে, 30%-এর উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট 21-এ বিজেপিও জিতেছে, সংখ্যাটা কম হলেও। কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। বাকি 220 সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন, ওরা ভোট দিতে কম গেছেন, তার মধ্যে 3টে কারণ আছে। আমরা সেটা আগেই জানতাম। এক হচ্ছে উপনির্বাচন, উৎসাহ নেই। আমাদের 8-10 হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না, জেনারেল ইলেকশানে যাব। এটাতে তো সরকার পরিবর্তন হবে না, আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে, আপনারা জিততে পারবেন না। যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল, পালপাড়া বলে একটা জায়গা আছে, তারা সবাই আপনার চলে গেছে। দ্বিতীয়ত, আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি। আমাদের সব বুথে অত সাউন্ড ওয়ার্কারও নেই। স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সে কাজে কোনো কোনো বুথে হয়েছে, আবার কোনো কোনো বুথে হয়নি। ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73% ধরে নিতে পারেন। এবং যে 109টা বুথ হিন্দু ডোমিনেট, তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে, বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেট বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি, পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে, ধরুন বড় চাঁদনগর, যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে, টোটাল ভোটার আছে বুথ নাম্বার 39, 1264, পোল হয়েছে 948, আমরা পেয়েছি 681। মানে হিন্দু কনসলিডেশন 73% কালীগঞ্জে। এবং এই ধরুন, আমরা যদি বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা 85%-এ নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের ভোট আরও অনেকটা বাড়ত। স্বাভাবিকভাবে এই 109টা বুথের মধ্যে 108টা বুথে আমাদের লিড হয়েছে। এবং এই যে বাইফার্কেশনগুলো হয়েছে দেখুন, এটা কিন্তু মুসলিম বুথ যদি আপনি দেখেন, সেটার লিস্টটা আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, পরে দিতে পারবো। সেখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের
এ ভোটে আপনার বিজেপি প্রায় 0 ভোট বা একটা ভোট পেয়েছে, এরকম বুথের সংখ্যাও প্রচুর, অসংখ্য অসংখ্য। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক, আমরা হিন্দুদের পার্টি বলি না, কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে লাভ নেই। আমি টক শোতে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি। রিচ তো উত্তরপ্রদেশেও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি। মোদিজির রেশন, কোভিডের ইঞ্জেকশন, আবাস, জল, শৌচালয়, এগুলো সবই নেব, আমার অধিকার, আমি নাগরিক। নিশ্চয়ই আপনি নাগরিক, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা, ব্যানার, ডোর ক্যাম্পেনিং, বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী, বিজেপির নেতা, বিজেপির লাউডস্পিকার, নরেন্দ্র মোদীর ছবি, পদ্মফুল, সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি। বাকি যে 20,000 মতো ভোট আমরা পাইনি, সেই 20,000 মতো ভোটের আমরা হিসাব করেছি। 8,000 ভোট আপনার 1,000 মতো নোটা পেয়েছে, 7,000 মতো লেফট কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল 12,000 মতো ভোট পেয়েছে। অর্থাৎ আমরা তো 72,600-র মধ্যে 52,710 পেয়েছি, 2,500 নোটাতে পড়েছি। তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের 900 950 মতো হিন্দু ভোট আছে। আর এইটা বাদ দিলে আপনার যে 18,000 18,500 ভোট থাকলো, তার 7,000 মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে। আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল, প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া, সব মানে একটা না, ফরিদপুরের একটা ছাড়া, আর সব পঞ্চায়েতই 13টার মধ্যে 12টা তৃণমূল কংগ্রেস। সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে। তারপর তো গজা পেড়া আছেই, তাতে কোনো কাজ হয়নি। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম 73% হিন্দু, গজা পেড়াকে বর্জন করেছে। বাংলাদেশ হাই কমিশনার তিনি নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো ঠিক জায়গায় গেছে, একদম সঠিক জায়গায় গেছে। ওপারে যা ইউনুস, এবারে তাহা মমতা। ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত, হেফাজত, রাজাকার, ইউনিসের পুলিশ চুপ করিয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু ঘর লুট হয় তখন পুলিশ থাকে না, 3 ঘন্টা পরে আসে। এখানেও ধুলিয়ান শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয় তখন পুলিশ শাটারের তলায় থাকে। এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হয়। ঠিক জায়গায় গেছে। ওর কথার আমি উত্তর দিই না, ওর কথার আমি উত্তর দিই না। ওর শুধু এসিউসি করাটা বাকি আছে। এই বাই ইলেকশনে যদি এরকম ঘটনা ঘটে, একদম গরিব ঘটনা ঘটেছে, তাহলে 26-এর ভোট তার কয়েক মাস পরে, তারপরে কি হবে? এটা আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, বারে বারে আমরা বলেছি, আমি সোচ্চার হয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দলনেতা। আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন, এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না, এবং এই হবে। আজকে শুধু হিন্দু নয়, রামপুরহাটের বকটুই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু, তাকে এইভাবে খুন করে দেওয়া হলো নৃশংসভাবে, ছবির দিকে তাকানো যাচ্ছে না। এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না।
এই কারণেই তো মুসলিম বুথে 100-র মধ্যে 95টা ভোট তৃণমূল পায়, তামান্নাদের মতো অবস্থা হবে বলে। যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয়, আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না, কিন্তু তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাই পার্সোনাল অবজারভেশন, যেহেতু এই রাজ্যে আমি 24/7 পলিটিক্সের সঙ্গে আজকে নয় 3 দশক ধরে যুক্ত আছি, সেই ফিলিংস থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। হয়তো বিজেপি নয়, কিন্তু তাদের সামনে যে বিকল্প শক্তি আছে, এর উদাহরণ তো আছে আপনার সাগরদিঘি, ভাঙড়, কিন্তু তারা প্রচণ্ড চাপের মধ্যে ওখানে থাকে। আর পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায় এবং মুসলিম গুন্ডা নেতারা এরিয়া ডোমিনেশন করে কমপ্লিটলি এবং বড় টাকা তোলে, পুলিশ তার ভাগ পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ক্ষেত্রে সমস্ত ছাড় দেন, পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না। তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন, সমবায় হোক, মাদ্রাসার হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, লোকসভা বিধানসভা ভোট হোক, সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না, তাদের বুথ টিম নেই, ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না, সেই সুযোগ কমপ্লিটলি নেয়। এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে ফেল করে। আজকেও তাদের প্রার্থীর জামানত জব্দ হয়েছে, তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায়নি। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा, এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। নো ভোট টু মমতা বলতে হবে, মানুষকে ছেড়ে দিতে হবে অপশান যে তুমি ক্যানিং পূর্বে কাকে জিতাবে, ক্যানিং পশ্চিমে কাকে জেতাবে, ভাঙড়ে কাকে জেতাবে, বাসন্তীতে কাকে জেতাবে, সন্দেশখালিতে কাকে জেতাবে, হিঙ্গলগঞ্জে কাকে জেতাবে। এটা মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে। আপনি যদি গিয়ে প্রথমেই বলেন যে মোদিজিকে হাঁটাতে হবে, দেশ অমুক তমুক হেনা তেনা, মমতার যে লাইন ঠিক সেই লাইনে প্রচার করেন আপনারা, প্রচার করার ফলে ভোটাররা কনফিউজড হয়ে যায়, আপনাদের ভোটাররা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার জন্য যা হওয়ার তাই হচ্ছে। আর আমাদের লাইন খুব স্ট্রেট লাইন, আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই, মোদিজি তাই করে। আমাদের একজনই নেতা, আমরা সব ওয়ার্কার যে যে স্তরে দায়িত্ব দিয়েছে কাজ করি, এবং মোদিজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে তিনি চলতে চান, তার সমস্ত স্কিম সমস্ত নাগরিকদের জন্য তিনি করেন। কিন্তু আপনাদের যে কনসেপ্ট বোঝানো আছে 2500 টাকা ভাতা পাওয়া ইমাম, 1000 টাকা মাইকে হাঁকেন যারা মুয়াজ্জেম, তারা তো আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেন যে আপনারা এটা করুন, ওটা করুন, ওটা করুন, ওটা করুন, ধর্মীয়ভাবে করেন। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার। আমি শুধু একটা কথাই বলবো, ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুন, তার জন্য জনমত তৈরি করা, চাপ সৃষ্টি করা। ইলেকশন কমিশন কেন্দ্রেরও না, রাজ্যেরও না, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেনি, এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা, আন্দোলন গড়ে তোলা, সমস্ত রকমভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন, অনেক কথা বলেন আপনারা, আমি সবটা দেখি না, পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই, মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময়। তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না। অনেক তো পলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি, আমি নাম করছি না কাউকে, তিনি পার্সোনাল হার্ট হতে পারেন,
তা তো অনেক বড় বড় কথা বলেন, অনেক দলিল দস্তাবেজ দেখান, তা উনারাও কেন সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কেন বলেন না? আমরা তো মাননীয় মনোজ আগরওয়াল সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি, বিজেপি দল বেঁধে গিয়ে বলে এসেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। এবং আমি আবারও বলি, যতগুলো বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশানে এই কালীগঞ্জে প্রথমবার ইলেকশন কমিশন কিছুটা চেষ্টা করেছে নির্বাচনটাকে ঠিকঠাক করার। সেটার যদি নাম্বার আপনি দেন আমি বলবো 100-র মধ্যে 30। কারণ আপনারা 21-এর পরে যত বাই ইলেকশন হয়েছে, আপনি প্রথম বাই ইলেকশন হয়েছিল দিনহাটাতে, 1.5 লক্ষ ভোটের জিতেছিলেন উনি। সেখানে নিশীথ প্রামাণিকের সঙ্গে জগদীশ বসু মিয়ার ডিফারেন্সটা থাকলো মাত্র 20,000, 1,30,000 উড়ে গেল। গোসাবা সেখানেও 1,60,000 না 70, সেখানেও দেখবেন মার্জিন, ন্যারো মার্জিন লোকসভায়। শান্তিপুর আমাদের হারানো হলো 60,000-এ, জগন্নাথ সরকারের লিড হলো 30,000। তারপরের বাই ইলেকশন হলো ভবানীপুর, যেখানে বসে আছেন, 56,000-এ জিতলেন মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরে এখানে দাঁড়ালেন। 56,000-এ তিনি জিতলেন, ওখানে 7,800, 8,000-এর গ্যাপ লাস্ট বাই ইলেকশনে। তো অসংখ্য উদাহরণ আছে। 2019-এর বাই ইলেকশনে বিজেপিকে হারিয়ে দিয়েছিল তৃণমূল কালিয়াগঞ্জে এবং আপনার খড়গপুরে। 2021-এর বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে সোমেন রায় 20,000 ভোটে জিতলেন এবং প্রায় 5,000-এর কাছাকাছি ভোটে হিরণ চ্যাটার্জি জিতলেন খড়গপুর থেকে। বাই ইলেকশনের সঙ্গে জেনারেল ইলেকশনের তফাৎ নেই। আমরা দুটো কারণে, আমি ব্যক্তিগতভাবে, এটা তো খুশির কিছু নেই, হার জিত তো গণতন্ত্রে নাম্বারের উপর নির্ভর করে, নিশ্চিতভাবে তৃণমূল জিতেছে। কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভ। সংকেত এক, যত তার মধ্যে 73% বিজেপিকে বেছে নিয়েছে, আর 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতে বিজেপি ভালো ভোটে লিড পেয়েছে, একটাতে মাইনাস হয়েছে। স্বাভাবিকভাবে এই দুটোকে মনে করি আমি খুব পজিটিভ সংকেত। আগামী 8 মাস আমরা সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি, আর যারা বিশেষ করে হিন্দু ভোটার যারা বাম কংগ্রেসকে ভোট দিচ্ছেন তাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে আপনারা ভোট নষ্ট করছেন। আমি মনে করি কাবিল উদ্দিন শেখকে যারা ভোট দিয়েছেন তারা ধর্মীয় কারণে দেননি, তারা দুটো কারণে ভোট দিয়েছেন। এক, রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য, যে আমি পার্টি মেম্বার বা আমি কংগ্রেস করি তাই। দ্বিতীয়, তারা তৃণমূলকে হারাতে ভোট দিয়েছেন। কিন্তু আপনারা এমন জায়গায় ভোট দিচ্ছেন যার ফলে তৃণমূল কিন্তু আখেরে লাভ হচ্ছে। তাই রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে যদি প্রকৃতপক্ষে এই সরকারকে আমরা সরাতে চাই, এই সরকার যদি সমস্ত স্তরে মানুষকে আক্রান্ত করে থাকে, তাহলে আমাদের একটাই স্লোগান দিয়ে বক্তব্য হওয়া উচিত, নো ভোট টু মমতা। তারপরে আমি আমার দলের পক্ষে বলবো, আপনি আপনার দলের পক্ষে বলবেন। ফাইনালি পাবলিক 294টা বিধানসভা থেকে কাকে কোন সিট থেকে জেতাবে, ভোটার উইল ডিসাইড। দাদা, তৃণমূলের উল্লাসে যে শিশুটি মারা গেল, তারপরে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে গা চলে ছাড়া। আসলো, কি হবে? হ্যাঁ, বিয়ে মামলা সুপ্রিম কোর্টের যে তারিখ বলে দিয়েছিল সেই সময় কোর্ট কন্টেম্প্ট হবে যদি না দিতে পারেন। আর তো সময় তো নেই বেশি, 27 তারিখ। 2 দিন আছে, 3 দিন আছে। ধার নেওয়ার চেষ্টা করছে টচ্ছে 7,500 কোটি ইত্যাদি। ধার কিভাবে ধার নিতে পারেন আলাদা কথা, দিতে তো হবেই। স্পোর্টস ইউনিভার্সিটিকে আপনারা সাপোর্ট করলেন না কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। স্পোর্টস ইউনিভার্সিটি যেটা পশ্চিমবঙ্গেই প্রথম। ওটা মমতা ব্যানার্জিকে ফান্ডিং করে, মমতা ব্যানার্জির বাজারহাট করে, মমতা ব্যানার্জিকে বিদেশে নিয়ে যায়, একটা ক্যান্টিনে নিয়ে গেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম করে। ওটা একটা ক্যান্টিন, একটা কলেজের ক্যান্টিন।
কালকে আপনারও আমি বুক করে চা খাইয়ে দিতে পারি ওই ক্যান্টিনে। সেই ক্যান্টিনে নিয়ে গিয়েছিল এই সত্যম, চিটিংবাজ একটা। এটা কি সরকারি ইউনিভার্সিটি নাকি? এটা কোনো স্পোর্টসম্যান বানালে আমরা সমর্থন করতাম। তো ব্যবসা করবে, এই জন্যই তো ৮,২০০ স্কুল বন্ধ করেছেন। আপনারা এখানে যারা আছেন একজনেরও বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা সরকারি মাধ্যমে পড়ে না। আমি আন্দাজে বললাম, ক্যামেরা অফ করে জিজ্ঞেস করবেন, তাহলে যদি একজন দুজন বেরা আমি বলবো না, আমি কারেকশান করে নিচ্ছি, উইথড্র করে নিচ্ছি। দাদা এই তো অবস্থা। এটা এত খারাপ অবস্থা অন্য রাজ্যে নেই। অন্য রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থার প্রতিযোগিতা আছে। দিল্লিতে আছে, উত্তরপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, উড়িষ্যাতে আছে। আপনার এখানে কমপ্লিটলি যেমন সরকারি ব্যাংক এসএসজি গ্রুপ কোঅপারেটিভকে ধ্বংস করে রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট সবার ট্রাস্ট করেছিলেন, পিনকন, ঠিক একইভাবে গত ২-৩ বছরে ওনার ট্রেন্ড হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানটি করা। এই ভবানীপুরেই মিরাজ শাহ বলে একজন লোক আছে, ওনার খুব ঘনিষ্ঠ, তাকে ভবানীপুর ইউনিভার্সিটির বিল গত সেশনে দিয়েছে। প্রত্যেকটা সেশনে 2-3টে করে এই ধরনের বিল আসে। মূলত ওনার যারা ঘনিষ্ঠ, সত্যম রায়চৌধুরী, হর্ষ নেওয়াটিয়া, আপনার মিরাজ শাহ, এই ধরনের একটা র্যাকেট কাজ করছে, যে র্যাকেটের লোকরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিজেরা জানেন। ইনফো এন্টারটেনমেন্ট বলে 25 একর জায়গা হিটকোর উজ্জ্বল সিনহাকে দিয়ে দিয়েছে উইদাউট টেন্ডার। আপনারা তো জানেন না, খবরও রাখেন না। আমি বলছি, আগে শোভন চ্যাটার্জি, মমতা ব্যানার্জি যে কাজগুলো করতো জোগাড় যন্ত্রের কাজ, সে কাজগুলো এখন উজ্জ্বল সিনহা করে। তাকে 25 একর জায়গা দিয়েছে, দ্বিবেদীকে বসিয়েছে ওখানে এই করার জন্য। রাজারহাটে হিটকো থেকে 25 একর জায়গা, সেখানে ইনফরমেশন এন্ড এন্টারটেনমেন্ট বলে একটা পার্ক বানানোর জন্য। জানেনই না, আপনারা সাইলেন্টলি বসে আছেন। কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই সরকারটাকে, এই ব্যবস্থাটাকে, পরে বুঝতে পারবে। দাদা, তৃণমূলের বিরুদ্ধে আপনারা এতদিন যে অভিযোগটা আনতেন দুর্নীতি, তোলাবাজির, এবং সেই অভিযোগ আনছে শওকত মোল্লা দলের একাংশের বিরুদ্ধে। আমি ওনার কথা বলব, মহামানব। আমি বলি, মমতা ব্যানার্জি বলেছিলেন শওকত আর বোম মারবি না, বলেনি প্রশাসনিক সভায়? ওনার সার্টিফিকেট ওনার নেত্রী দিয়েছেন, মানে বর্তমান নেত্রী। উনি তো আগের নেতা ছিল, তো ওনার তো বোম মারার এক্সপার্ট সিপিএম থেকে হয়েছে। প্রয়াত রেজ্জাক মোল্লা, কান্তি গাঙ্গুলিরা ওনাদেরকে শিখিয়েছেন, সেই সময় থেকেই উনি ওস্তাদ। জীবনতলায় মমতা ব্যানার্জির গাড়িতেও আমরা তখন তৃণমূল করতাম, ঢিল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, বোম ছুঁড়েছে। অর্থাৎ ওনার সার্টিফিকেট ওনার বর্তমান নেত্রী দিয়েছেন যে শওকত তুমি আর বেশি বোম টোম মারবে না। কিন্তু এমন কি হয়ে গেল যে শওকত মোল্লা বলছে দলের একাংশ? ওনাকে জিজ্ঞেস করুন, এদের সম্পর্কে কম কথা বলা ভালো। শুধু ভোট অশান্তি নিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, সেখানে তৃণমূলের গা ছাড়া একটা পোস্ট করেছেন। কোথাও কি নিজের দলকে সংযত হওয়ার জন্য তিনি বড় না, উনি বুথ ওয়াইজ ফিগার পাননি, ওই জন্য সর্বধর্ম সর্বজাতি, মানে তিনি হিন্দু ভোট পেয়েছেন ভেবে করেছেন। তার টুইটে দেখবেন, ওটা প্রথম টুইট। দ্বিতীয়তে আছে এই বাচ্চা মেয়েটিকে নিয়ে, এটাতে উনি ভাবছেন যে মুসলিমদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং মুসলিম ভোট ব্যাংকে যাতে আঁচড় না লাগে, সেই জন্য এটা মানবিক কারণে করেননি। যে এই ছোট্ট বাচ্চা, একরত্তি বাচ্চা, ফুটফুটে বাচ্চাটি, তার বাবা পরিযায়ী শ্রমিক, সেটাও মমতার দয়ায়। এত পরিযায়ী শ্রমিক বাংলায় ছিল না। 11তে 5,20,000 ছিল রেজিস্টার্ড, এখন 60 লক্ষের বেশি। ওর বাবা বাইরে, মা আছে, সব দেখা যাচ্ছে না দৃশ্য। কি সুন্দর একটি বাচ্চা মেয়ে, তাকে মৃত্যুটা তৃণমূলের মুসলিম সাপোর্টারদের মধ্যেও ভালো রিয়াকশান হয়েছে। আমি বেশ কিছু কমেন্ট দেখছিলাম, তাতে মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার যে একবারে 32-33% কনসলিডেট
মোর দেন 90% ভোট দেয়, ওখানে একটু কম হয়েছে, 85%-এর বেশি মুসলিম ভোট পেয়েছে টিএমসি। তা এমনি জেনারেলি ওরা 90-91% মমতাকে দেয়। ভাবছেন যে এটাতে ড্যামেজ হবে কিনা, এই চেষ্টা আগেও হয়েছে। আনিস খানের ক্ষেত্রে তিনি ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন, যখন ওনার আজকে সাধারণ সম্পাদক হয়েছিল না কাসেম সিদ্দিকী, তিনি যখন ওখানে আন্দোলন করছিলেন তখন ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন, উনি ঘাড় ধাক্কা খেয়েছিলেন, তখন একটু ভয় পেয়ে গেছিল পঞ্চায়েত ভোটের আগে। তারপরে আপনি এই তেহট্ট পলাশিতে 4টা মোটরস ফ্যামিলি আছে আর্মি এবং প্যারামিলিটারিতে, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে। উনি নোয়িং ফুললি ওয়েল ঝন্টু শেখকে টাকাটা দিলেন, নিশ্চিতভাবে টাকা চাকরি সব দেওয়া উচিত। বাকি 3জন হিন্দু, তাদেরকে তিনি বঞ্চিত করলেন এবং ওনার মিসেসকে এসপিকে দিয়ে গাড়ি করিয়ে সুতিতে নিয়ে গেলেন, পাশে দাঁড় করিয়ে পাবলিকলি করলেন, যাতে মুসলিমদের কত হামদরদ উনি এই মেসেজ দেওয়ার জন্য। এই যে অবৈধ ওবিসি নিয়ে এত লেজে গোবরে হচ্ছে, অ্যাডমিশন ভণ্ডুল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাতে উনি ওরিড নন। 4-5 লক্ষ এইচএস পাস করা ছেলে মেয়ে তারা ভর্তি হতে পারছে না, 7th মে রেজাল্ট বেরিয়েছে, এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত নয়। উনি বিচলিত 76টা মুসলিম কমিউনিটি, তাদেরকে বাদ দিয়ে যদি আমাকে অ্যাডমিশন করাতে হয় তাহলে মুসলিমদের রিয়াকশান কী হবে এবং 26-এর ভোটে আমার ভোট ব্যাংক ফাটল ধরবে কিনা। তাই মুখ্যমন্ত্রী এই ছোট্ট মেয়েটির জন্য যেটা করেছেন, খানিকটা বিচলিত হয়ে আর খানিকটা ড্যামেজ রিপেয়ারিং জন্য করেছেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে করেননি। এবং উনি এটা করার পরে ওখানে আরেকটা দালাল অমরনাথ আছে এসপি, ওকে দিয়ে তৃণমূলের লোকাল লিডারদের সঙ্গে কথা বলিয়ে, পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন আছে ওর হাজব্যান্ড, নাম তার রকি, তাকে দিয়ে পুলিশ কথা বলিয়ে একটি মুসলিম ছেলেকে কার্যত অ্যারেস্ট নয় স্যারেন্ডার করিয়ে দিয়েছে, যাতে আপনাদের এখান থেকে এটাকে ড্যামেজটাকে রিপেয়ার করা যায়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, অন্য কেউ বলবে না, আমি বলে দিলাম। সকেট বোম আন্ডা সকেট